আজকের মিটিংয়ে পরিপত্র জারি। আজই পাশ হলো নবম পে স্কেল ও পূর্ণাঙ্গ তালিকা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করলেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে কর্মচারীদের দীর্ঘদিনের সকল দাবি দেওয়া বাস্তবায়নের নতুন পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের উচিত ছিল অনেক আগেই বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা। যেহেতু আমাদের অনেক সময় ক্ষেপণ হয়েছে, তাই আর সময় বিলম্ব করা মোটেও যুক্তিসম্মত নয়। এরপরেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নতুন একটি পরিপত্র উপস্থাপন করেন। সেখানে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন করে 13টি উল্লেখ করা হয়। এছাড়াও বেতন সর্বনিম্ন 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে পে কমিশন। এই সুপারিশের ভিত্তিতে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে একটি গুরুত্বপূর্ণ চূড়ান্ত আলোচনা হয়। আজ সেই বিষয়গুলো নিয়ে অর্থ উপদেষ্টা চুলছাড়া বিশ্লেষণ করেন। তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে যে সকল বৈঠক করেছিলাম সবগুলো বৈঠক ফলপ্রসূত হয়েছে। তাই আজ সর্বশেষ এই বৈঠকে বেতন বৃদ্ধির নতুন চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি। আমরা চাই আগামী নির্বাচিত সরকার যাতে বেতন বৃদ্ধির কোনো কাজ করতে না হয়, তাই এই সরকারের আমলেই সব কিছু সমাধান করা হোক এবং জানুয়ারি 2026 থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সুযোগ সুবিধা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সকল কাজ বাস্তবসম্মত ও দেশের অর্থনৈতিক শক্তিগুলোর উপর নির্ভরশীল। ইতিমধ্যে বাজেট সংশোধন করা হয়েছে ও কর্মচারীদের বেতন কত রাখা হবে সেই বিষয়গুলো পরিপত্রে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এছাড়া বৈঠকে পে কমিশন বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করেছিলাম। তবে সেই খসড়ায় বেতন কিভাবে বৃদ্ধি করা হবে এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখা হবে এই বিষয় নিয়ে সমালোচনা করার পর 70,000 কোটি টাকা বাজেট বরাদ্দের হিসাবটি সামনে আসে। এরপর থেকেই অর্থ উপদেষ্টা বাজেট সংশোধন করার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেন। এছাড়াও ডিসেম্বরের শেষের দিকে তিনি বাজেট সংশোধন করেছেন এবং সরকারি চাকরিজীবীদের খাতে 70,000 কোটি টাকা বরাদ্দের হিসাবটি পে কমিশনের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাই অর্থ মন্ত্রণালয়ের বাজেট সংশোধন আগামী 5 বছর সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বলেন, আমরা যেহেতু দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছিলাম, তাই একই সঙ্গে নবম পে স্কেল সংস্কার করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা প্রাথমিকভাবে নির্বাচিত সরকারের হাতে সকল দায়িত্ব তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছিলাম, কিন্তু সরকারি কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন এবং এই সরকারের আমলেই বেতন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করেছেন, তাই আর সময় বিলম্ব না করে আজ গেজেট প্রকাশ করা হচ্ছে। রাতের মধ্যে গেজেট প্রকাশ করা হবে এবং আগামীকাল থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। একই সঙ্গে যত ধরনের ভাতা বন্ধ হয়ে গিয়েছে সকল ভাতা যাতে নতুনভাবে চালু করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের বৈঠকে পে কমিশন একটি নতুন তালিকা প্রস্তুত করেছেন, যেখানে কর্মচারীদের মূল বেসিক 30,000 টাকা বৃদ্ধি রেখে আলোচনা করা হয়। একই সঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সর্বনিম্ন 30,000 টাকা বেসিক হলে কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। তাই কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হলে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এছাড়া কর্মচারীরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, যদি জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয় তাহলে কঠোরতম আন্দোলন করা হবে। সকল ধরনের অফিস আদালত বন্ধ ঘোষণা করবেন তারা। যেহেতু দীর্ঘ 1 বছর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, কিন্তু নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, তাই সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সকল ক্ষোভ নিরসনের জন্য প্রধান উপদেষ্টা একটি বদ্ধ পরিকল্পনা নিয়েছেন। তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে কয়েক দফায় বৈঠক করেছিলাম, তবে যেহেতু সামনে নির্বাচন এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি, তাই এই বিষয়গুলো সামনে আনা হয়নি। কিভাবে বেতন বৃদ্ধি করা হবে এবং বেতন বৃদ্ধি করলে দেশের অর্থনৈতিক অবস্থান ক্ষতিপূরণ করার নতুন পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও বেতন বৃদ্ধির বিষয়গুলো খুবই জটিল একটি প্রক্রিয়া। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বেতন বৃদ্ধির সকল দায়িত্ব নিয়েছিলাম, তাই আমাদের উচিত হবে এই আমলেই বেতন বৃদ্ধি করা।
তাই আপনাদের সবার উচিত আমাদের সঙ্গে কাজ করা এবং বেতনের সকল কার্যক্রম মত বিনিময়ের সঙ্গে থাকা। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।